অপরাধ কমাতে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, অপরাধ কমাতে ব্যবস্থা নিচ্ছে। ঢাকাসহ সারা দেশের পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার দুপুর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। এদিকে পুলিশের অনেক সদস্য এখনও থানায় ঘুষ গ্রহণ করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার সার্জিস নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ অভিযোগ করেন। সার্জিস তার পোস্টে বলেন, শত শত পুলিশ এখনও থানায় টাকা খাচ্ছে। যেসব বেহায়া রক্তে দুর্নীতি, তাদের শাস্তি না দিয়ে কি করে সংস্কার করবেন, শুধু বদলি করে? এদিকে ঢাকাসহ সারা দেশে চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড বেড়েছে। এসব অপরাধ কমাতে পুলিশ কি ভূমিকা নিচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, অপরাধ কমাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা দৃশ্যমান। বলেন, সারা দেশের পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের কাছে ওইভাবে ম্যাজিক নেই। সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, কি অবস্থা এবং কোথা থেকে উঠে এসে পুলিশ কাজ করে যাচ্ছে তা আপনারাই ভালো বলতে পারবেন। তিনি আরও বলেন, পুলিশ বাহিনীকে জাগিয়ে তোলা, আস্থা ও মনোবল ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছি। আমরা চাই মানুষের আরও কাছে যাই, মানুষ আমাদের আরেকটু সহযোগিতা করুক, গ্রহণ করুক। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাহায্য চেয়েছেন আইজিপি। তারা যেন পুলিশকে কমিউনিটির কাছে নিয়ে যেতে আরেকটু প্রচেষ্টা চালান। এছাড়া পুলিশ এককভাবে কোনো অপরাধ মোকাবিলা করতে পারে না, তবে পুলিশ চেষ্টা করছে। আইজিপি বলেন, পুলিশের যেসব কর্মকর্তার চাকরি 10 থেকে 12 দিন আছে তাদেরকে পদোন্নতির ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ প্রধান আরও বলেন, আমি নিজে অবসরে গিয়েছিলাম, আবার দায়িত্ব পেয়েছি। কতটুকু দায়িত্ব পালন করতে পারবো জানি না, তবে চেষ্টা করব। আপনাদের সাহায্য ও পরামর্শ চাই, বিদায়ের সময় যেন সম্মানটা নিয়ে যেতে পারি। বিভিন্ন জেলার ছাত্র সমন্বয়কদের হত্যার হুমকির বিষয়ের প্রশ্নে আইজিপি বলেন, প্রতিটি ঘটনা অ্যানালাইসিস করেছি এবং সুরাহা করেছি। কালিয়াকৈরের ঘটনা ছিনতাইয়ের, নারায়ণগঞ্জের ঘটনা মোবাইল ছিনতাইয়ের। ছাত্র সমন্বয়কদের নারায়ণগঞ্জ নিয়ে গিয়েছে। তারা দেখেছেন, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথাও বলেছেন। তারাও সন্তুষ্ট। এটা টার্গেট কিলিং নয় বলে জানান আইজিপি। মাজহারুল আলম, কালের কণ্ঠ।